বন্ধুরা, আজ যে ওয়েব সিরিজটার কথা বলতে চলেছি সেটা দেখে আমার প্রথম রিয়াকশন ছিল, আরে এটা তো একদম আন্ডাররেটেড জিনিস। নাম হলো ব্রাউন। এখন প্রশ্ন হচ্ছে, ব্রাউনে এমন কি আছে যা এটাকে অন্য 10টা ক্রাইম থ্রিলারের থেকে আলাদা করতে পারে? তো দেখে নেওয়া যাক। গল্পের কেন্দ্রে রয়েছে রিটা ব্রাউন, একজন পুলিশ অফিসার, কিন্তু নিজের জীবনটাই যার পুরোপুরি এলোমেলো। অতীতের ট্রমা, ব্যক্তিগত সমস্যা, মানসিক চাপ সব কিছুর মাঝখানে তাকে সমাধান করতে হয় এক জটিল মার্ডার কেস। আর এখান থেকে শুরু হয় আসল খেলা। কারণ প্রথম এপিসোডে যেটা মনে হবে, কয়েক এপিসোড পরে বুঝতে পারবে ব্যাপারটা আসলে মোটেও এরকম নয়। একের পর এক নতুন তথ্য সামনে আসে, নতুন সন্দেহভাজন আসে, আর দর্শক হিসাবে মাথায় একটাই প্রশ্ন ঘুরতে থাকে, আসল অপরাধীটা কে? সব থেকে ভালো লেগেছে সিরিজটার ডার্ক টোন। এখানে অযথা অ্যাকশন ঢোকানো হয়নি, বরং রহস্য, তদন্ত আর চরিত্রগুলোর উপরে বেশি ফোকাস করা হয়েছে। আর কারিশমা কাপুরকে এই অবতারে দেখে সত্যি একটু সারপ্রাইজ হয়েছি, কারণ রিটা ব্রাউন ক্যারেক্টারটার মধ্যে যে ক্লান্তি, রাগ, হতাশা আর জেদ আছে সেটা বেশ ভালোভাবেই তুলে ধরেছেন ডিরেক্টর। তবে একটা কথা বলেই রাখি, যদি তুমি মারপিট, গাড়ি উড়ে যাওয়া আর হাই ভোল্টেজ অ্যাকশন খুঁজতে আসো, তাহলে ব্রাউন হয়তো তোমার জন্য নয়। কিন্তু যদি তোমার পছন্দ হয় থ্রিলার, যেখানে প্রতিটা এপিসোড শেষে মনে হবে আচ্ছা আর একটা দেখে নিই, তাহলে ব্রাউন অবশ্যই তোমার ওয়াচ লিস্টে রাখতে পারো। আমার কাছে সিরিজটা সবথেকে বড় প্লাস পয়েন্ট হলো এটা তোমাকে সহজ উত্তরে দেয় না, বরং বারবার ভুল পথে নিয়ে যায়। তাহলে ব্রাউন দেখা কি উচিত না উচিত নয়? আমার মতে ক্রাইম থ্রিলার লাভার হলে অন্তত একবার সুযোগ দেওয়াই যেতে পারে, কারণ এই সিরিজটা হয়তো পারফেক্ট নয়, কিন্তু রহস্য ধরে রাখার কাজটা বেশ ভালোভাবেই করেছে। আর তোমরা যদি ইতিমধ্যে ব্রাউন দেখে থাকো, তাহলে কমেন্টে অবশ্যই জানাও তোমাদের কেমন লাগলো। আমার পার্সোনাল রেটিং 2.5/5। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তোমাদের সাপোর্ট খুব দরকার আছে। জয় হিন্দ, বন্দে মাতরম।